আসসালামু আলাইকুম। আমি একদিন রাত্রিবেলায় কাজ করে বেরোচ্ছিলাম, রাত্রি 2টো বাজে। ভাড়াচায় আমাদের হ্যাঁ, মুসলমানদের থাকাটাই ঠিক নয়। দাড়িওয়ালার লোককে বেশি ফলো টার্গেট করে। করছে। হ্যাঁ, সব ভয়ানক জায়গা। হ্যাঁ। যে মুসলমান এই এলাকায় থাকা যাবে না। গলা গর্দান কেটে ফেলেছিল। সেই এহ ভিডিও তো ভাইরাল হয়েছিল। কাকে ভিডিও কল করছো তুমি এত? হ্যালো দোস্ত, গুড মর্নিং। আজকে রবিবার, অফিস ছুটি আছে। আর আজকে স্পেশাল একটা মানুষের সঙ্গে আমি আপনাদের ইন্টারাকশন করাবো। আর তার আগে যারা থাকেন প্রবাসী, বিশেষ করে যারা মুসলিম, তাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা। এই জন্য আমার ভিডিওটা করা যে করাবো হচ্ছে এইটাই হচ্ছে। ঠিক আছে, সালাম দাও, বলো সালাম। আসসালামু আলাইকুম। একদম খুব সুন্দর। এই মানুষটাকে পালিশের কাজ করে সুরাটে, কম বেশি সবাই চেনে মনে হয়। আর যারা চেনেন তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানান। মীর ভাই আমাদের, ঠিক আছে, আমরা ওরফে দাড়ি বলে ডাকি। খুব সুন্দর একটা চুরুক করা দাড়ি আছে। তো অনেক দিন ধরে আমাকে ফোন করে বলছে যে একদিন সার্ভ ভাই তোমার ঘরে যাবো, রান্না করবো, খুব ইচ্ছা। অনেক দিন ধরে মানে ওই যে পিছনে পড়ে আছে। বেসিক্যালি আমার তো রবিবার দিন কোনো না কোনো জায়গায় শ্যুট থাকে, আমি বেরিয়ে যাই, থাকি না। তো আজকে এই মীর ভাইয়ের জন্য আমাকে আজকে থাকতে হয়েছে। আর এই যে সব রান্নাবান্না জোয়াজান্তি করলো, ঠিক আছে। আর এই নিজেই সব কাটাকুটি করলো, আমাকে করতেই দিল না, বললো আমি করবো সব কিছু ফার্স্ট। আর সত্যি ফার্স্ট করবে। এই তুমি চাল নিচ্ছি, তুমি কতটা চাল নেবে? এক গ্লাস। এক গ্লাস, তোমার এক গ্লাস, আমার এক গ্লাস, আর রাত্রে তিনজন। তুমি রাতে থাকো না তো, চলে যাবে তো 3 গ্লাস নাও। তরকারি একটু বেশি করতে হবে নাকি? তাহলে আলু না না না, ঠিক আছে, অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে আজকে এটার জন্যই স্পেশাল আসা, এটার জন্য নিয়ে আসা, ঠিক আছে। এই জন্যই সেলাই বলছে যে আমি এটা নিয়ে আসবো, রান্না করবো। তো এটা তুমি যখন বাড়াতে ছিল তাহলে সেদিন কি হয়েছিল ঘটনাটা? ভাড়াচায় হুম, বেশিরভাগ আমাদের হ্যাঁ। মুসলমানদের থাকাটাই ঠিক নয়। কেন বলতো? কেন ভাড়াচায় তুমি এখানে চেয়ার 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 চেয়ার, এটা খুব জরুরি, আমি জানতাম না বিষয়টা। বারাচায় মুসলমানদের জন্য বেটার নয়। মেন হচ্ছে করে আরএসএস, প্রচুর আরএসএস। আর মুসলমানের বিরুদ্ধে বেশিরভাগ দাড়িওয়ালার লোককে বেশি ফলো করে। আর এমনি সব মুসলমানের সব প্রপার্টি সব কবজা করে আছে। সব ভয়ানক জায়গা। হ্যাঁ, বারাচা হচ্ছে ভয়ানক জায়গা। 11টার পর বাঙালিদের জন্য বিশেষ করে হ্যাঁ। খুব বাজে এরিয়া। ওইদিকে থেকে তুমি শহীদপুরে থাকো, রামপুরে থাকো, অন্য আউটে থাকো, তাও সেফটি থাকে। তোমার সঙ্গে ঘটনাটা কি ঘটেছিল তারা সেই সময়? ঘটানোর সময় আমি একদিন রাত্রিবেলায় কাজ করে বেরোচ্ছিলাম, রাত্রি 2টো বাজে। তারপর অটোতে ওইখানে তো তুমি সবই জানো, পকেট মার আছে, সে তো আছেই, পিস্তল, ছুরি, সব গলি ঘরে ঘরে সব ওসব তো কমন জিনিস ওইখানে। হ্যাঁ, বারাতে একদিন রাত্রিবেলা এরকম বলছে মুসলমান এই এলাকায় থাকা যাবে না। একদম। তো আমার ঘর মালিক বলছে তুই থাক, কোনো অসুবিধা কিছু নেই। তা প্রচুর পেছু পড়ে গেছিল আমার। বলতে বারাতে থাকলে জানে রিস্ক প্রচুর হয়ে গেছিল আমার। তো আমি দেখলাম পজিশনটা খুবই খারাপ, প্রত্যেকের আমি নিজেকে ছেড়ে দিয়ে ঘরটাই বেটার হবে। বারাতে ঘরটা ভালো ছিল, সবই ছিল, গোশ মোশ সবই খাওয়া যেত। আমাকে এই শহীদপুরা রামপুরা এখান থেকে এসে গোশ নিয়ে যেত। মুসলমানদের জন্য বিশেষ করে বাঙালিদের জন্য বারাচা, মোটা বারাচার দিকে না থাকাই না থাকে। বড়োটা পেস্টেজে আমি ছিলাম, লেডিস মার্কেটের এখানে। খুব জায়গাটা খুব ডেঞ্জার জায়গা, বাঙালিদের জন্য না থাকাই বেটার। বেশিরভাগ মুসলমানদের থাকলে কি কোনো অ্যাটাক হয়েছিল? অ্যাটাক বলতে এই তো অ্যাটাক হয়েছে, ছুরি কাটারি পিছনে পড়েছিল, পেছনে পেছনে পড়ে গেছিল আমার রাত্রিবেলা। তখনও দেখেছিলাম একটা বাঙালিকে হাত কেটে একদম ঘর কেটে ফেলে দিয়েছে। হ্যাঁ, এবং একটা বাঙালিকে তো কেটে ফেলে দিয়েছিল, তো গলা গর্দান কেটে ফেলেছিল। সেই ভিডিও তো ভাইরাল হয়েছিল। পুলিশ প্রশাসন সব ওদেরই, বেশিরভাগ গুজরাটে আমরা তো কাজ করতে এসেছি। তোমার রান্না আজকে টেস্ট করবো মীর ভাই। আজকে প্রথমবার আমি তোমার হাতে রান্না খাবো, ঠিক আছে? হ্যাঁ, রান্নাটা দেখো, ঠিক আছে, খাও। তারপর নেক্সট টাইম আমি রান্না করবো, আমার হাতে তুমি খাও। সেটা কিন্তু নন ভেজ নয়, অনলি ভেজ, ঠিক আছে? আমি নন ভেজ থেকে একদম দূরে থাকি ভাই। হাতে থাকেন কিনা, আর আপনার সঙ্গে এইরকম ধরনের ঘটনা ঘটেছে কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার কি মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্টে জানান। আমাদের বাঙালি উনি ঠিকই বলেছে যে আমাদের মধ্যে বাঙালি প্রবাসী, বিশেষ করে যারা মুসলিম বড় বড় যারা দাঁড়িয়ে আছে তাদেরকে টার্গেট বেশি করছে নাকি? হ্যাঁ, দাড়িগুলোদের বেশিরভাগ টার্গেট মুসলমানদের। হ্যাঁ, সত্যি এটা ডেঞ্জার জায়গা একটা, অনেকটা এরকম। মানে রাতের জন্য বিশেষ করে ওটি নাইট যখন হয় নাকি, তখন কিন্তু ঘরে ফেরার পথে সেই সময় একটা রিস্ক থাকে, ডেঞ্জার থাকে। তো এই যে মীর ভাই রান্না চালু করে দিয়েছে, রান্না চলছে এখন, পেঁয়াজ চালু আছে। পেঁয়াজগুলো বড় বড়, আমি একদম পেঁয়াজ একদম ছোট ছোট কাটি, বুঝলো তো? সব তেলে মিহি করে কাটি, তেলে সব শেষ হয়ে যাচ্ছে। কফি খাইছি, কফিটা আমার কেমন লেগেছে বলো? কফিটা ভালোই আছে, ঠিক আছে। ভাত চাপিয়ে দিয়েছো? হ্যাঁ, ভাত চাপিয়ে দিচ্ছি। এক জায়গায় ভাত হচ্ছে, এক জায়গায় তরকারি হচ্ছে।
আমি একে একে রান্না করি, আগে ভাত করে নিই, তারপর আরামসে বসে তরকারিটা করি। একা মানুষ তো, ঠিক আছে, কখন কি খাবো না খাবো এটা কোনো ঠিকানা নেই, দরকার নেই আমার, যখন হোক তখন খাবো, অসুবিধা নেই। বস দিয়ে কদু মাংস আছে, মানে ননভেজ রয়েছে, আর রয়েছে, ব্যাস অনেকদিন পর খাওয়া হবে, বহুদিন আমিও খাইনি। কোথা থেকে রান্না শিখেছো তুমি? আমি আগে ছোট থেকে রান্না করি, তখন তো কান যখন পড়ে পালিশে গেছে। এসেছি তখন থেকে রান্না চালু আছে। পালিশওয়ালারা বেটার রান্না করতে পারে কি? পালিশওয়ালারা বেটার রান্না করতে পারে। ঠিক ঠিক ঠিক। রান্না কম বেশি সবাই ভালো করে, পালিশওয়ালা বলে নয়। দাঁড়ি কি রান্না হয়ে গেছে? ঠিক আছে রান্না এক্ষুনি হয়ে গেল? এক্ষুনি হয়ে গেল। এই তো 11:55 12টা 12টা হয়ে গেল। তুমি ডাক্তারখানায় যাবে তো, ওই জন্য তাড়াতাড়ি করে ফেললাম। ডাক্তারখানা যাবো, তুমি আর আমি যাবো, দুজন মিলে যাবো। ভাতটা বসাবো, হয়ে যাবে। এত তাড়াতাড়ি এই মাত্র এলো, 1 ঘন্টার মধ্যে রান্না বান্না সব পুরো কমপ্লিট। রান্না করেছে তো, গোসল টোসল করেছে? আর ইনশাল্লাহ সব গোসল করেছি। তরকারি নিয়ে নিলাম, দেখি কেমন হয়েছে। তোমার হয়ে গেছে তরকারি, বুঝলে? একটু টেস্ট করা হোক নাকি? চলো দেখো। কথা বলবা, মানে ঘরোয়া যে টেস্টটা, ঘরোয়া টেস্ট, বাড়িতে যেমন খাই সেরকম টেস্ট পেলাম অনেকদিন পর, এই স্বাদটা। তবে তুমি কদুটা দিয়ে খুব ভালো করেছো, সুপার সুপার। তারপরে এত এত অল্প সময়ের মধ্যে, আমি তো একটা সবজি রান্না করি কমসে কম 1.5-2 ঘন্টা লেগে যায় আমার। এই ভাজবো, ওই ভাজবো, হ্যান ভাজবো, ত্যান ভাজবো, আলুটা সেদ্ধ হয়েছে, আলুটা ভাজলো না, হ্যাঁ সলিড। কি করে করলে তুমি? ও মাইন্ড ব্লোয়িং, সুপার, 100 আমি কাউকে তাড়াতাড়ি চান টান করে আজকে খাওয়া দাওয়া করবো, তাই তো? ভালো করে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। দেখো আগে তুমি টেস্ট করে দেখো তোমার। হ্যাঁ ঠিক আছে তো। তো ফাইনালি খাওয়া দাওয়া করে, মানে মীর ভাইয়ের হাতে খাওয়া দাওয়া করে একটু ঘুরতে বেড়ালাম। শীত মোটামুটি হালকা পড়েছে, রোদে বেশ ভালোই লাগছে। আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও আমরা জানি না, বাট যাচ্ছি। আর এই যে মীর ভাই গাড়ি চালাচ্ছে, ঠিক আছে, ট্রাফিক আছে, গাড়ি আসতে করো, তোমার হাত একদম স্লো। গাড়ি ফাড়ি চালাও না নাকি তুমি? তোমাকে দিয়ে ভুল হয়ে গেছে, গাড়িতে কিছু হয়ে যায় না, মেরেই মেরে দেবো তোমাকে মনে একদম আসতে। হ্যাঁ প্রচুর জানে ভয় তোমার। আর এই যে ডুমুজে বিরাট ভিড় মানুষের এখন, যদিও উইকেন্ডে আছে। আর এই যে আমরা তো একদম ঘুরতে ঘুরতে চলে এসেছি সুরাট ডুমুজ বিচ। আর এই ডুমুজ বিচে এর আগেও কয়েকবার এসেছি, তবে এই জায়গাটা আমি যেখানে থাকি মাত্র 15 মিনিটের রাস্তা, ঠিক আছে। আমরা এলে কিন্তু আসতেই পারা যায়। তুই কত বছর পর এলে? মনে আছে সে একবার ব্লগ করেছি, ভোরবেলা এসেছিলাম। আর এই আজ বহুত বছর পর আমরা চাইলে কিন্তু আসতে পারি। আমি যেখানে থাকি মাত্র 15 মিনিটের রাস্তা, সকাল সন্ধ্যা আসতে পারি। তো আসি না সেই 4 বছর পর এলাম। তবে আজকে আমি মানে এটা একটা কথা না বললেই নয়, মানে একটা সুরাটে মানে ঠান্ডা জাস্ট এই পড়ছে শীতকাল, ঠিক আছে। আর ওভারঅল যেমন হয় ডুমুজে যে মানে আজকে উইকেন্ডে রয়েছে, তো বেশ মানুষের ভিড় ভালোই রয়েছে একদম, ঠিক আছে, মানে সব দিক দিয়ে মানুষ বেশ। আর সমুদ্রের যে লেহার সেটাও বেশ ভালোই। আর পুরো ট্র্যাক্টর এটা ইউনিক, ভালো লাগলো আমার ডিজাইনটা, বুঝলে। হ্যাঁ আজকে রবিবার না, উইকেন্ডে। আরে না বাহ একদম নতুন লেগেছে এইটা খুব সুন্দর একটা ট্র্যাক্টর। এটা এই ট্র্যাক্টরটাকে মডিফাই করেছে, ঠিক আছে, আর খুব সুন্দর লাগছে কিন্তু এটা ওভারঅল সুন্দর লাগছে। এটা আমার খুব ইউনিক লাগলো। তো কাকে এত ভিডিও কল করছো বলো তো? তোমরা এই শয়তানি চোখ দিয়ে চশমা ফাঁক দিয়ে এমন দেখছো না, দেখতেও শয়তানি, আর যখন দেখছো না তখনই শয়তানি। আমার তো আমি ছেলেটাই ভালো ছিল নয় তো, আমি তো ভালো ছেলে নই তো, তুমি জানো তো আমি ভালো ছেলে নয়। কাকে ভিডিও কল করছো তুমি এত? আমার মেয়েকে। তোমার মেয়েকে? কি বলছে? আমার মেয়েকে ঘুরতে আনতে হবে, তো নিয়ে আসো। তুমি কেমন বাপ, মানে মেয়েকে ছেড়ে তুমি এখানে এসে ঘুরছো, এনজয় করছো, বাসো বাপ কি আমার বাপ সত্যি। আর এই যে সেই হোটেল চালু আছে একদম, সুরাটের সব থেকে বড় একদম এক্সপেন্সিভ হোটেল হতে চলেছে মনে হচ্ছে এটা, বুঝলে কাজ চলছে এটা নাকি। চারিদিকে খেজুর গাছগুলো, এটা সৌদি স্টাইলে করতে যাচ্ছে নাকি? হ্যাঁ না অ্যালাউ নেই, না। আর এই যে
লেহের সমুদ্রের সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আমরা চা খাবো। ওই যে গাড়িটা আমাদের আগানো আছে হচ্ছে। কি নিচ্ছ তুমি? বিস্কুট, চা? চলো ও দাঁড়ি, ঠিক আছে তো চাটা তো চা খাওয়া হয়ে গেল, এবার রওনা দিই বুঝলে নাকি?